গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে ঠিকই দেখেছো যে তোমরা এমবিবিএস কিভাবে ইটালি থেকে ফ্রি অফ কস্টে পড়বে এবং থাকা খাওয়া দাওয়া কোথায় করবে কি না করবে, কিভাবে এন্ট্রান্স দিতে হবে কি না দিতে হবে, সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা থাকছে। তো সবার প্রথমে একদম মেন টপিকে আসি যে তোমার ইটালিতে অ্যাডমিশন নিতে গেলে যে এন্ট্রান্সটা দিতে হয় সেই এন্ট্রান্সটার নাম কি। দেখো, এন্ট্রান্সটা যেটা দিতে হচ্ছে তোমাদেরকে সেটা হচ্ছে আইম্যাট। আইম্যাট তোমাদেরকে দিতে হবে এবং আইম্যাটে একটা ভ্যালিড স্কোর করতে হবে। যদি ভ্যালিড স্কোর তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা ইটালিতে অ্যাডমিশন নিতে পারবে। প্রসেসটা কি রয়েছে অ্যাডমিশনে, দেখো সবার প্রথমে আইম্যাট যে তোমরা দেবে, আইম্যাট দেওয়ার সময় তোমাদের ওখানে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে যে কোন ইউনিভার্সিটিতে তোমরা আইম্যাটটা দিতে চাইছো। টোটাল ইটালিতে 16টার মতো ইউনিভার্সিটি রয়েছে, সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি। যে পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু তোমার আইম্যাটটা অ্যাকসেপ্ট করে। তো যে কোনো একটা ইউনিভার্সিটিকে তোমরা টার্গেট করে আইম্যাটটা দিতে পারো। আইম্যাটটা দিলে আইম্যাটে যদি তোমরা ভ্যালিড স্কোর আনতে পারো সেই ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন লেটারটা পাবে এবং অ্যাডমিশন লেটারটা পাওয়ার পর তোমাদেরকে যেতে হবে অ্যাম্বাসিতে তোমাদের ভিসা করার জন্য। শুধু ভিসা নয়, ভিসার পাশাপাশি তোমাদেরকে ডকুমেন্টেশনের অ্যাপোস্টাইল করাতে হবে, কারণ যে ডকুমেন্টসটা তোমাদের রয়েছে ওই ডকুমেন্টসটা তো ইন্ডিয়ার ডকুমেন্টস। ইটালি কি করে বুঝবে যে তোমাদের ওই ডকুমেন্টসটা ভ্যালিড না ইনভ্যালিড, বা আদেও ডকুমেন্টসটা হচ্ছে যে তোমার যুক্তিযোগ্য রয়েছে নাকি নেই, বা ফেক বা ভুয়ো রয়েছে। তো ডকুমেন্টসগুলোকে ইটালিতে কনভার্ট করতে হয় বা ইটালিয়ানে কনভার্ট করতে হয়, সেটার জন্য তোমরা অ্যাম্বাসির হেল্প নিতে পারো। অ্যাম্বাসির হেল্প নিয়ে ওখান থেকে ডকুমেন্টসগুলোকেও কনভার্ট করতে পারো। করে তারপরে হচ্ছে তোমরা ইটালির ভিসাটার জন্য অ্যাপ্লাই করে ইটালিতে তোমরা গিয়ে ওইখানে পড়াশোনাটা এমবিবিএস কমপ্লিট করতে পারো। এবারে প্রশ্নটা হচ্ছে যে কি, যে আমরা স্কলারশিপটা পাবো কিভাবে। স্কলারশিপটা তোমাদের পেতে গেলে প্রতিটা ইউনিভার্সিটির, অর্থাৎ 16টা যে ইউনিভার্সিটি রয়েছে 16টা ইউনিভার্সিটিরই মেরিট কাম স্কলারশিপ বলে একটা কিন্তু অপশন অ্যাভেলেবেল থাকে। যেই অপশনটা অ্যাভেলেবেল হয় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে। এরপরে আমি টাইম পিরিয়ডটায় আসছি যে কখন অ্যাপ্লিকেশন বেরোয় বা কখন তোমরা অ্যাপ্লাই করবে, কোথায় এক্সাম দেবে, তারও একটা টাইম পিরিয়ড আমি দিচ্ছি। তার আগে প্রসেসটা বলে দিই। ওই নির্দিষ্ট যে টাইম পিরিয়ডে তোমার মেরিট কাম স্কলারশিপের এটা বেরোয়, ফর্মটা বেরোয় প্রতিটা ইউনিভার্সিটিরই, সেই টাইমে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। করে সাবমিট করলে তোমাদের যা ভ্যালিড স্কোর রয়েছে আইম্যাটে সেই স্কোর অনুযায়ী তোমরা কিন্তু স্কলারশিপটা পাবে। 100% পর্যন্ত স্কলারশিপ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তোমার পুরো ওখানে যে তুমি থাকছো, ওখানে যে খাওয়া দাওয়া করছো তার খরচাও কিন্তু তোমাদের ইটালি থেকেই হচ্ছে বহন করে, অর্থাৎ ওই কলেজ বা ইউনিভার্সিটি থেকেই কিন্তু বহন করে। এইবার হচ্ছে যে কি, যে ডেট অ্যান্ড টাইমটা কি কি থাকছে দেখো। ইটালিতে অ্যাডমিশন নিতে গেলে যে আইম্যাট এক্সামটা তোমরা দেবে, আইম্যাট এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয় জানুয়ারি থেকে পুরো এপ্রিল পর্যন্ত। আমি বলবো না যে তোমরা এপ্রিলে গিয়ে করো, কারণ সিট সংখ্যা খুবই কম। তো সেই ক্ষেত্রে এক্সামের যে সেন্টার থাকে, এক্সামের সেন্টার কিন্তু আমাদের ইন্ডিয়াতে এক জায়গাতে রয়েছে, সেটা দিল্লিতে। তোমরা চাইলে ইন্ডিয়ার বাইরে গিয়েও ফিল আপ করতে পারো, মানে ইন্ডিয়ার বাইরের কোথাও এক্সাম সেন্টারে গিয়ে ফিল আপ করতে পারো, বা ইন্ডিয়ার মধ্যেও ফিল আপ করতে পারো কোনো না কোনো এক্সাম সেন্টার নিয়ে। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে কি, ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা লাগে। দেখো, ফর্ম ফিল আপ করতে গেলে 130 থেকে তোমার 200 ইউরোর মতো লাগে, যেটা তোমার আনুমানিক ভারতীয় মুদ্রায় 11 থেকে 15,000 টাকার মধ্যে লাগে পুরোপুরিভাবে, বা 18,000 টাকার মধ্যে লাগে। যদি তোমাদের এই টাকাটা থেকে থাকে ফর্ম ফিল আপের জন্য, বা তোমরা করতে চাইছো ফর্ম ফিল আপের জন্য এতগুলো টাকা খরচ, সেই ক্ষেত্রে করতে পারো। আচ্ছা, তৃতীয় যেটা কথা সেটা হচ্ছে যে কি, যে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখা প্রয়োজন। কারণ এমনি এমনি তো তোমাদেরকে ভিসা দেবে না, ওখানে অ্যাডমিশন লেটার বা ইনভিটেশন লেটার থাকলে কিন্তু ভিসা দেয় না। সেই ক্ষেত্রে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 30 থেকে 36 লক্ষ টাকা প্রায় মেনটেন করতে হবে প্রিভিয়াস 6 মান্থের। যখনই তোমাদের অ্যাডমিশন লেটারটা এসে যাচ্ছে তখনই কিন্তু তোমরা হচ্ছে যে এই টাকাগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করে রাখবে বা টাকাগুলো অ্যারেঞ্জ করে রাখবে। এক্সামটা কখন হয়, এক্সামটা হয় সেপ্টেম্বরের মিডিলের দিকে, অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে থাকে আইম্যাটে। এবং রেজাল্ট বেরোয় টোটাল ধরে রাখো এক্সামটা কমপ্লিট হওয়ার পর 8 থেকে 10 দিনের মাথায়। তারপরে তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের কি হচ্ছে যে পজিটিভনেস রয়েছে বা কি রয়েছে। সবার প্রথম শুরু হচ্ছে প্রি অ্যাপ্লিকেশন, তারপরে শুরু হচ্ছে তোমার এক্সাম, এক্সামের পর শুরু হয় প্রি এনরোলমেন্ট, তারপরে হয় অ্যাডমিশন প্রসেস। তো তোমাদের অনেকের কাছে কোশ্চেন থাকে কি, বা অনেকের কাছে এরকমও প্রশ্ন উঠে এসেছে বা গেছে, যে এক্সাম হওয়ার পর যে তোমরা অ্যাডমিশনটা নেবে ওই অ্যাডমিশনের ফিসটা বাড়ি থেকে পেমেন্ট করতে হয়। না, এটা সম্পূর্ণ ভুল কথা। তোমরা ওইখানে গিয়ে অ্যাডমিশনের পেমেন্টটা হচ্ছে যে করবে। এখান থেকে কোনো রকম ভাবে কোনো পেমেন্ট করতে হয় না এবং পেমেন্টের অপশনও অ্যাভেলেবেল রাখেন।
তারপর ওইখানে গিয়ে তোমাদের থাকা, খাওয়া দাওয়া, পুলিশ ভেরিফিকেশন, ইমিগ্রেশন, যাবতীয় যা যে কাজকর্ম রয়েছে সেগুলো দেখে দেখে তোমরা নিজেরা পড়তে পারো। যদি মনে করো তোমরা আমাদের অ্যাডমিশন কনসালটেন্সির হেল্প নেবে, তোমরা নিতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাদের হচ্ছে যে সম্পূর্ণরূপে গাইড করে দেবো কিভাবে কি করবে কি না করবে, টোটালটা কমপ্লিট। এবং গাইডেন্স যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা রয়েছি সব রকম দিক থেকে তোমাদের হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।